হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে সরাসরি কমপ্লিটিং সেন্টেন্স অ্যাপ্লাই করতে হয়। ওকে, আমরা মূলত জানি যে কমপ্লিটিং সেন্টেন্সে কি কি লাগে, যে তোমার তিনটা কন্ডিশনাল লাগবে, সো ডট ডট দ্যাট এটা লাগে, লেস্টের পরে যে শুড বসে এটা আমরা জানি। আমরা অনেক কিছু জানি, অ্যাজ ইফ অ্যাজ দো এগুলো সম্পর্কে কম বেশি জানি। টু ডট ডট টু এগুলো সবগুলো যে বসে এগুলো আমরা জানি। তার মধ্যে তোমাকে আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে প্রবাদ। ওকে, এই কিছু কিছু এই কয়েকটা বিষয় জানলেই তুমি কমপ্লিটিং সেন্টেন্স করতে পারবা। ওকে, কিন্তু আজকে আমরা সরাসরি অ্যাপ্লাই করব। চলো দেখে নেই যে আমি আজকে যে ইয়াগুলো উঠাইছি এগুলো মূলত এসেছিল 2025-এ ঢাকা বোর্ডে। ওকে, এইচএসসি। তাহলে দেখো এখানে আছে, এক নম্বরে আছে যে ইট ইজ সুইমিং। তাহলে ইট ইজ সুইমিং এটাকে যদি একটা অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করতে যাও, তোমার লাগবে যে ইট ইজ সুইমিং হুইচ ইজ গুড ফর আওয়ার হেলথ। হুইচ ইজ গুড ফর আওয়ার হেলথ। এখন অনেকে দিবে যে হুইচ ইজ এক্সারসাইজ। আর সুইমিং যে এক্সারসাইজ এটা আমরা জানি, তো এটা আসলে না দেওয়াই ভালো। কিন্তু যখন তুমি একদমই পারবা না, মানে ভুল করার থেকে আবার ওইটা লেখা বলে যে হুইচ ইজ অ্যান এক্সারসাইজ। কারণ যে বলে না যে নাই মামার থেকে কানা মামা ভালো, ঠিক এইরকমই আর কি। এখন অর্থপূর্ণ সেন্টেন্স করতে গিয়ে কিন্তু ভুল করা যাবে না। তাহলে আমরা যেটা দিতে পারি যে হুইচ ইজ গুড ফর আওয়ার হেলথ। নেক্সট আছে 2 নম্বরে যে দো আর্লি রাইজিং ইজ ডিফিকাল্ট। এই যে আর্লি রাইজিং এটাও কিন্তু একটা এক্সারসাইজ। তাহলে আর্লি রাইজিং যদিও কঠিন, বাট ইট ইজ বেনিফিশিয়াল ফর আওয়ার হেলথ। তোমরা এটা এইভাবে বসাইতে পারো, বাট ইট ইজ বেনিফিশিয়াল ফর আওয়ার হেলথ। এই যে বাকি অংশে এটা বসাবা। ওকে, দেন এই যে 3 নম্বরে আছে যে আপনার কমপ্লিটিং সেন্টেন্সে কিছু প্রবাদ সম্পর্কে জানতে হবে। যে এখানে আছে এ বার্কিং ডগ সিলডম বাইটস হবে, মানে হচ্ছে যে এখানে এটা বসবে যে যত গর্জে তত বর্ষে না, বা যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে তা কখনো কামড়ায় না। ওকে, এটার পূর্বে একটা সেন্টেন্স ছিল যে যে এখানে বলছে যে ইউ উড রিদার। উড রিদার অর্থ বরং ভালো। তাহলে এর পূর্বের সেন্টেন্সটা ছিল যে তোমাকে অনেক ক্লান্ত লাগছে। ইউ আর লুকিং সো টায়ার্ড, যে তোমাকে অনেক ক্লান্ত লাগছে, তুমি বরং একটু কি করতে পারো, রেস্ট করতে পারো কিছু সময়ের জন্য। তাহলে ইউ উড রেদার রেস্ট নাও অথবা রেস্ট ফর এ হোয়াইল। ওকে, যে তুমি বরং কিছু সময়ের জন্য রেস্ট নিতে পারো যেহেতু তোমাকে ক্লান্ত লাগছে। 5 নম্বরে আছে আই রিড দ্য বুক হোয়েন। তাহলে আমি যখন বইটা পড়েছিলাম, তুমি দিতে পারো যে শি ওয়াজ ডান্সিং, অথবা আমি যখন বইটি পড়েছিলাম তখন আমি কোথায় ছিলাম, স্কুলে ছিলাম বা কলেজে ছিলাম। যে আই রিড দ্য বুক হোয়েন আই ওয়াজ ইন স্কুল অর কলেজ। তেমনি করে 6 নম্বরে আছে যে ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্সু। আমরা জানি এটা অবশ্যই একটা মহৎ গুণ, যে ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্সু, উই শুড প্র্যাকটিস দিস। এটা দিতে পারি। অথবা ইট বিল্ডস রেসপেক্ট অ্যান্ড ট্রাস্ট অ্যামাং আস, এটা আমাদের মধ্যে বিশ্বাস এবং শ্রদ্ধা তৈরি করে। তারপরে এই যে ইট ইজ হাই টাইম, এটাও একটা রুলস। এই যে রুলস জেনে সেটা অ্যাপ্লাই করা, শুধু রুলস জানলে হবে না, অ্যাপ্লাই করতে হবে, তাহলে আমাদের অনেক ভালো হবে। তাহলে দেখে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, দেখেন এখানে উই সাবজেক্ট আছে। ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট থাকলে আমরা অবশ্যই ভি2 বসাবো, যে এই যে টুক, এটা হচ্ছে ভি2। তাহলে ইট ইজ হাই টাইম উই টুক প্রপার স্টেপ অ্যাগেন্স্ট করাপশন। ওকে, নেক্সট আছে এ লাইব্রেরি। এ লাইব্রেরি ইজ এ প্লেস হোয়ার কি হয় বলতো, একটা লাইব্রেরি হচ্ছে এমন একটা জায়গা যেখানে যে কেউ সহজে যে কোনো বই এবং নলেজ সম্পর্কে ফ্রিলি অ্যাক্সেস করতে পারে, তাই না, আমরা এটা বলতে পারি। তাহলে এ লাইব্রেরি ইজ আ প্লেস হোয়ার এনিওয়ান ক্যান গেট অ্যাক্সেস বুকস অ্যান্ড নলেজ ফ্রিলি। ওকে, এইভাবে তোমরা অর্থপূর্ণ বিভিন্ন ভাবে বিভিন্ন আঙ্গিকে সেটাকে অর্থবহ করে সেন্টেন্স তৈরি করতে পারো। তেমনি করে যে 9 নম্বরে আছে যে আই ওয়ার্ক হার্ড দো। এখন বলছে যে যদিও আমি অনেক কঠোর পরিশ্রম করেছিলাম, আই ওয়ার্ক হার্ড দো আই ফেসড সো চ্যালেঞ্জেস অর প্রবলেমস। যে আমি যদিও কঠোর পরিশ্রম করেছিলাম কিন্তু আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম। ওকে, বা তোমরা বলতে পারো যে আমি যদিও কঠোর পরিশ্রম করেছিলাম কিন্তু সাকসেস হয়নি, বাট আই কুডেন্ট সাকসিড। ওকে, দেন 10 নম্বরে আছে হচ্ছে আই ক্লোজড দ্য ডোর অফ মাই রুম সো দ্যাট। এই যে সো দ্যাটের আমরা এটা জানি, সো দ্যাটের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরের অংশে অবশ্যই কুড মাইট অথবা উড বসাতে হবে। তাহলে দেখেন যে আই ক্লোজড দ্য ডোর অফ মাই রুম সো দ্যাট নো ওয়ান কুড ডিস্টার্ব মি, যাতে কেউ আমাকে বিরক্ত না করতে পারবে। ওকে,
এইভাবে যখন তোমরা প্র্যাকটিস করবা তখন তোমাদের অনেক বেশি ইমপ্রুভ হবে যে কিভাবে অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করতে হয়। ওকে, শুধু রুলস জানলেই হয় না, এটা অ্যাপ্লাই করা শিখতে হবে। এখন এই যে সব রুলস আমরা কম বেশি সবাই জানি, এই জন্য সরাসরি অ্যাপ্লাই করবা। তোমরা কে কোন টপিকসের উপর ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবে। ইনশাল্লাহ আমি আরো ভালো ভালো ভিডিও দেওয়ার ট্রাই করবো। সি ইউ সুন।